আজকের গল্প প্রেমিকা যখন ধর্ষণ। অর্পিতা সপ্তাহখানেক আগে ধর্ষণের শিকার হয়। হায়নার দল ওর ইজ্জত চুষে খেয়েছে। এই কথা কি করে প্রেমিক আবিরকে বলবে? ওর তো আর ইজ্জত নেই, তাই প্রেমিক আবিরের সাথে আর দেখাও করছে না, ফোনও রিসিভ করছে না। ওদিকে প্রেমিক আবির চিন্তা করছে না জানি অর্পিতার কি হয়ে গেছে। শতবার ফোন করেও অর্পিতাকে পাচ্ছে না। অর্পিতা কলেজেও আসছে না। আবির ওর বন্ধুদের কাছ থেকে বাড়ির ঠিকানাটা নিয়ে অর্পিতার বাড়ির কড়া নাড়ল, কিন্তু না। অর্পিতা ভাবল, আমার তো ইজ্জত নেই, আমি কোন লজ্জায় আবিরের সামনে গিয়ে বলবো আমি ধর্ষণের শিকার হয়েছি। এই লজ্জায় অর্পিতা দরজা খুলল না। আবির প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে বাধ্য হলো। অর্পিতা জানালার ছিদ্র দিয়ে আবিরকে দেখছে আর মুখ চেপে অশ্রু গড়ায়ে পড়ছে। অর্পিতা ফার্মেসি থেকে ইঞ্জেকশন কিনে বাড়ি ফিরছে। আবিরও ওই পথ দিয়ে আসছিল। অর্পিতাকে দেখে আবির একটু দ্রুত অর্পিতার দিকে এগিয়ে গেল। আবির অর্পিতার সামনে দাঁড়িয়ে গেল। আবির, কি হয়েছে তোমার? আমার সাথে দেখা করছো না, ফোনও রিসিভ করছো না। অর্পিতা, পথ ছাড়ো, আমাকে বাড়ি যেতে হবে। আবির, এভাবে কেন কথা বলছো? অর্পিতা, আমার তাড়া আছে, কোনো কথা বলতে পারবো না। আবির, কেউ কিছু বলেছে? অর্পিতা, আমি কোনো কথা বলতে চাই না, পথ ছাড়ো দয়া করে। আবির, অর্পিতা, তুমি এমন কেন করছো? আমার ভুল হলে বলো, আমি ক্ষমা চাইছি। অর্পিতা, আমার পথ ছাড়বে না কি? আবির, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আর যদি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দাও। অর্পিতা, তুমি আমার পথ ছাড়বে না কি? আবির বাধ্য হয়ে অর্পিতার সামনে থেকে সরে দাঁড়ালো। অর্পিতা বাড়ি যেতে অজস্র কান্নায় ঢলে পড়ল। সে ভাবেনি কখনো এমন আচরণ করতে হবে। অর্পিতা ধর্ষণের শিকার হয়েছে, এটার জন্য প্রেমিক আবিরের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হলো। ওদিকে আবির নিজের ভুল কোথায় তা খুঁটিয়েও পাচ্ছে না। আবির ভাবল, অর্পিতা কি অন্য কারোর হাত ধরল নাকি? ছিছি, আমি কি ভাবছি? অর্পিতা এমন হতে পারে না। আবির একা একাই এসব বলছে। এভাবে প্রায় বেশ কয়েক মাস কেটে গেল, তবুও অর্পিতা কলেজে আসছে না। ওইদিকে আবির পাগলের মতো আচরণ করছে। অর্পিতা কেন যে এমন আচরণ করছে তা বুঝে উঠতে পারে না। আবির অর্পিতার অভাবে নিজেকে নেশার সাথে জড়ায় ফেলেছে। এখন যেন নেশার মাঝে অর্পিতাকে খুঁজে পাচ্ছে। এমনটি অর্পিতা ভাবল, এতদিনে হয়তো আবির আমাকে ভুলে গেছে। তাই 3 মাস পর অর্পিতা কলেজে যাওয়ার জন্য রওনা হলো। কলেজে যেতেই আবির হাজির অর্পিতার সামনে। আবির, কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি কি আমাকে ভুলে গেছো? অর্পিতা, যা মনে করবা। আবির, তুমি চাও আমি মরে যাই? অর্পিতা, আমি জানি না। আবির, তাহলে এতদিন আমার সাথে? অর্পিতা, আমাকে ক্লাসে যেতে হবে। আবির, বলো অর্পিতা, আমার ভুলটা কোথায়? তুমি শুধু আমার অপরাধটা বলো। আমার অপরাধ হলে কোনোদিন তোমার সামনে দাঁড়াবো না। অর্পিতা, তুমি আমাকে সত্যি ভালোবেসেছিলে? আবির, তাতে সন্দেহ আছে নাকি? অর্পিতা, আমাকে ভালোবেসে থাকলে কোনোদিন আমার সামনে দাঁড়াবে না। আবির কান্নায়, তবে কেন অর্পিতা? অর্পিতা, কারণ আমি ধর্ষণের শিকার হয়েছি। আবির, এটা কোনো কারণ হলো? তুমি তো নিজ ইচ্ছেই না, তুমি আমার কাছে পবিত্র। অর্পিতা, না আবির, না, আমার সব কিছু মানব নামক নরপশুতে নষ্ট করে দিয়েছে। আমি কখনো তোমার হতে পারবো না। আবির, আমি ওসব জানতে চাই না। আমি তোমাকে ভালোবেসেছি, বাসবো, এটাই সত্য। তুমি আমার কাছে পবিত্র। অর্পিতা এসব কথা শুনে নিজেকে আর রাখতে না পেরে আবিরকে জড়িয়ে ধরল। সত্যি তুমি আমাকে মন থেকে ভালোবাসো, তোমাকে কোনোদিনও হারাতে চাইনি। পুনরায় দুজনের প্রেমটা শুরু হলো। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।